আচ্ছা, আপনি কি জানেন ইংরেজি কিভাবে শিখতে হয় বা স্পোকেন কিভাবে শিখতে হয়? আপনাকে আপনার একদম সকালের কাজ থেকে শুরু করে রাত পর্যন্ত আপনি যে কাজগুলো করবেন, সে কাজগুলোকে আপনি ইংরেজিতে বলার চেষ্টা করবেন। দেখবেন অটোমেটিক্যালি আপনার স্পোকেনটা চলে আসতেছে। তাহলে আজকে আমাদের লেসনে থাকছে একদম আমাদের প্রাত্যহিক জীবনে কিভাবে আমরা প্রেজেন্ট টেন্সের ব্যবহার করব, অর্থাৎ প্রতিদিন যেই কাজগুলো আমরা সচরাচর করি সেই কাজগুলোকে কিভাবে ইংরেজিতে প্রকাশ করতে পারি, সেই বাক্যগুলো কিভাবে বানানো যায়, আজকে আমরা সেটা দেখবো। ঠিক আছে স্যার, তাহলে ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে যে তাহলে কি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের একদম সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কনভার্ট করতে পারি ওয়ার্ড জানার মধ্য দিয়ে। কিভাবে সেটা আমরা একটু দেখাবো। কেমন? সেটার জন্য আমাদের একটা কাজ করতে হবে, ওই জায়গায় আমাদের টেন্সটা জানতে হবে। অর্থাৎ আমরা প্রতিদিন যেই কাজগুলো করি ওখানে কোন টেন্সগুলো ব্যবহার করি সেটা একটু জানতে হবে। আমরা সেখানে কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট সিম্পল টেন্স মানে হচ্ছে যে আমাদের ধরেন সাবজেক্টটা তো ঠিক থাকবে, যেই ভার্বটা দিব সেই ভার্বকে প্রেজেন্ট ফর্মে দিব, অর্থাৎ যেমন আছে তেমন দিব আর কি। এরপরে হচ্ছে যে অবজেক্ট এক্সটেনশন যা আছে বসাই দিব, যা আছে বসাই দিব। বাক্যের এই স্ট্রাকচারকে ব্যবহার করে তাহলে আমরা কি বানাতে পারি? অসংখ্য অগণিত বাক্য বানাতে পারি, যেগুলো আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিদিন করে থাকি। যেমন আমি যদি বলি আমি একদম সকালে ঘুম থেকে উঠি, তাহলে আমি উঠি, এখানে সাবজেক্টকে আই। ঘুম থেকে ওঠার ইংরেজি হচ্ছে যে কি? ওয়েক আপ। হ্যাঁ, ওয়েক আপ। ভেরি আর্লি, একদম সকালে বোঝাতে কি আসবে? ভেরি আর্লি, ভেরি আর্লি ফ্রম মাই বেড, ফ্রম মাই বেড। ওকে, আমি একদম ঘুম থেকে সকালে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত পরিষ্কার করি। দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, তারপর আমি কি করি? আমার ব্রেকফাস্ট করি। এন্ড দেন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। অথবা আই গো টু কলেজ, অথবা আই গো টু ইউনিভার্সিটি, যে যেখানে যান আর কি। এটা হচ্ছে যে আপনার প্রাত্যহিক জীবনের কাজের ধারাবাহিকতা। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি এই জায়গায় ধরেন একটা সাবজেক্ট যেটা আসছে সেটা যদি এই তিনটা ওয়ার্ডের বাইরে চলে যায়, আই, উই, ইউ, এই তিনটা ওয়ার্ডের বাইরে চলে যায় এবং একজন বুঝাই, এবং একজন বুঝাই, ঠিক আছে, একজন বুঝাই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হয়? এইভাবে শেষে এস বাই এস আনতে হবে। যেমন আমি যদি বলি আমার ছোট বোন কোরআন পড়ে, তখন আমি কি বলবো? মাই মাই ইয়ঙ্গার সিস্টার, ইয়ঙ্গার সিস্টার, হ্যাঁ, রিডস, রিডস দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন। তখন জাস্ট আপনাকে পরিবর্তনটা এতটুকু, এতটুকু জাস্ট একটা এস যুক্ত করে দিবেন। অর্থাৎ বলার সময় জাস্ট একটা এস লাগাবেন, যখন এই যে আপনার যে সাবজেক্টটা, অর্থাৎ কাজটা যেই করে ওই মানুষটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। থার্ড পারসন সিঙ্গুলার কাকে বলে? আই, উই, ইউ, এই তিনটা শব্দের বাইরে অন্য শব্দ যখন আসবে, যখন তার বর্তমান একদম মানে প্রতিদিনের কাজ বর্ণনা করবেন, তখন সেখানে একটা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করবেন। তাহলে এইভাবে করে আমরা আমাদের জীবনের যে কাজগুলো আছে, ছোট ছোট কাজগুলোকে আস্তে আস্তে ইংরেজিতে কনভার্ট করার মধ্য দিয়ে এবং কোন টেন্স কাজে লাগিয়ে সেই বাক্যগুলো তৈরি করব, সেটা যদি জেনে যাই তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো আস্তে আস্তে। আপনি যে কাজগুলো করতেছেন সেখানে সেটাকে আপনি প্রতিদিন যে কাজটা করতেছেন সেটাকে ইংরেজিতে যদি আপনি কনভার্ট করতে পারেন, ইংরেজিতে যদি আপনি নিয়ে যেতে পারেন, তাহলে আপনি আস্তে আস্তে স্পোকেন শিখতে পারবেন। আপনার আর কোনো বাধা থাকবে না। ঠিক আছে স্যার, আজকে আমরা এতটুকু রাখছি তাহলে ক্লাসটা।